আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আছি উত্তরা বিআরটির এখানে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কিছু হলেও যদি শিখতে পারেন, আমাদের অবশ্যই যে ইউটিউব চ্যানেলটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই বিআরটিতে আমরা কিভাবে যাব, বিআরটিতে যে আমরা কোথায় পরীক্ষা দিব, ঠিক আছে, কোথায় ফিঙ্গার দিব, কার কাছে যাব, তো এই জিনিসগুলো আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন। তো আজকে আমরা সরাসরি চলে আসছি উত্তরা বিআরটিতে। তো কোন জায়গায় আপনারা লিখিত পরীক্ষাটা দিবেন, কোন জায়গায় আপনারা একটা গাড়ির পরীক্ষা দিবেন, কোন জায়গাটা আপনার মোটরসাইকেল পরীক্ষাগুলো দিবেন, তো এই জিনিসগুলো, এই স্থানগুলো আমরা দেখায় দিব। এবং আপনারা যখন বিআরটিতে পরীক্ষা দিতে আসেন, তারা অনেকেই দেখা যায় আশেপাশে থেকে অনেকেই বলে যে ভাই 500 টাকা দেন, আপনাকে কাজটা আগায়া দিব, ভাই 200 টাকা দেন, আপনার পরীক্ষায় এই করে লাইনটা আগায়া দিব, বা 2000 টাকা দেন, আপনাকে পরীক্ষায় পাশ করায়া দিব। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা করবেন না। এই যে এখানে লেখা আছে, ডাইরেক্ট বিআরটি যেই কর্তৃপক্ষ ওনারা আছে এখানে কিন্তু সরাসরি লিখে দিছে যে অতিরিক্ত যদি কেউ কোনো টাকা চায় তাহলে অবশ্যই আপনারা ম্যাজিস্ট্রেটের নিকট কিন্তু আপনারা জানাবেন। তো এই জিনিসগুলো আপনারা ফলো রাখবেন। এই যে এখানে যে শেডটা দেখতে পাচ্ছেন, আপনারা প্রথমে বিআরটির মাঠে ঢুকবেন। বিআরটির মাঠে ঢুকে এই যে এখানে যে শেড, এটা হচ্ছে আপনার লিখিত পরীক্ষার শেড। আপনারা যখন প্রথমে আসবেন, প্রথমে ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দেওয়ার পরে তারপর আপনি এখানে লিখিত পরীক্ষা দিবেন। এই শেডটার ভিতরে ঢুকবেন। এটা হচ্ছে আপনার এই যে বিআরটির যে ভবন, এই যে কিন্তু দেখেন, এই যে বিআরটির বড় একটা ভবন, ঠিক আছে। এই বিআরটির ভবনের ঠিক পাশেই এটা হচ্ছে একটা টিনের শেড। এই টিনের শেডের এখানে কিন্তু আপনারা লিখিত পরীক্ষাটা দিবেন। তো লিখিত পরীক্ষা যখন হয়ে যাবে তখন আপনারা চলে আসবেন, আবার ট্রাফিক রুলস পরীক্ষা নিবে। ট্রাফিক রুলস পরীক্ষা দেওয়ার পরে তারপরে আপনারা চলে আসবেন গাড়ির পরীক্ষাতে। এই যে এখানে আমাদের এক স্টুডেন্ট, সে কিন্তু অলরেডি গাড়ির পরীক্ষাটা আপনারা কীভাবে দিবেন তারা আমরা এখানে প্র্যাকটিস করাচ্ছি। যে গাড়ির যে আপনারা এখানে রড দিবে, ঠিক আছে, এই রডের ভিতর দিয়ে কীভাবে আসবেন, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা আজকে সরাসরি কিন্তু এখানে শিখাইতেছি। এই যে দেখেন, অলরেডি সে রডের ভিতর দিয়ে যাইতেছে এবং আবার ব্যাকে আসতেছে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের অবশ্যই বিআরটিতে পরীক্ষা দিতে আসলে কিন্তু অবশ্যই আপনাদের লাগবে। আপনারা দেখা গেলো যদি লাইসেন্স নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার এই জিনিসগুলো করা লাগবে, লিখিত পরীক্ষা এবং আপনার এই যে গাড়ির যে পরীক্ষা, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। তো আমরা একদম আজকে সরাসরি বিআরটির মাঠে চলে আসছি। এই কারণে আজকে আমরা চিন্তা করলাম যে আপনাদেরকে একটা ভিডিও দিই, যেন আপনাদের কিছুটা হইলেও যেন এখানে আসলে যেন কোনো ভোগান্তিতে যেন না পড়তে হয়। যেন আমার ভিডিওটা দেখলে আপনারা কিছুটা হইলেও যেন বুঝতে পারেন যে কোথায় গেলে আপনারা কিভাবে কি করবেন। এই যে দেখেন, সাব্বির ভাই কিন্তু সুন্দর মতো এখানে করতেছে। এই যে এখানে আপনার বিআরটিতে আসলে কিভাবে পরীক্ষাগুলো দিবেন, সাব্বির ভাইকে অলরেডি আমরা এটা প্র্যাকটিস করাচ্ছি। যেহেতু বিআরটির যে লিখিত পরীক্ষা ওইখানে কিন্তু আমরা এখন ঢুকতে পারবো না, যেহেতু আজকে ছুটির দিন, ওইখানে তালা বন্ধ, এই জন্য আমরা ওইটা দেখাইতে পারলাম না। আজকে গাড়ির পরীক্ষাটা আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা অলরেডি রডের ভিতর থেকে কিন্তু চলে গেছে, এই যে রডের ভিতর থেকে চলে গেছে সে কিন্তু পাস। দেখেন, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি আর অলরেডি কিন্তু সাব্বির ভাই কিন্তু নিজে কিন্তু রডের ভিতর দিয়ে কিন্তু একদম শেষ প্রান্তে কিন্তু সে চলে গেছে। তার মানে আমার কোনো কিছু বলা লাগে নাই। বিআরটিতে ইনশাল্লাহ সে আসলে আশা করি সে ইনশাল্লাহ পরীক্ষায় পাস করবে। তো যাই হোক, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো যদি দেখে একটু হলেও আপনারা যদি মনে করেন যে আপনাদের কিছুটা হলেও যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। এই বলে শেষ করে দেবো আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।